হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের তাবিজটা হয়েছে গিয়ে বশীকরণের আতসী তাবিজ, মানে হচ্ছে গিয়ে জ্বালানোর তাবিজ আর কি। আপনি জ্বালাইবেন আপনার ঘরে বৈশা, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি দূরে হোক কাছে হোক চটপট করে আপনার কাছে ছুটে আসবে বা যোগাযোগ করবে। তো প্রথমত শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো এই যে নকশা আছে, নকশাটা অঙ্কন করবেন সে গিয়া বুঝ পাতায় এরকম আপনি 7টা তাবিজ অঙ্কন করবেন। জাফরান, মেশক, কুমকুম, দুধের কাছে রস, গরু ছানা একসাথে মিশাইবেন। মিশাইয়া ওইটা কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন। যে কোনো এই বুধবার, তারপর হয়েছে গিয়ে আপনি সোমবার, এই দুদিনের ভিতরে যে কোনো একদিন আপনি এটা করবেন। খোলা মাঠ বা ময়দান এইরকম জায়গা দিকে করবেন, বা যদি আপনার আসন থাকে আপনার বাসায় কালী বুদ্ধ ঘর থাকে ওই ঘরে গোলাপ জল, আতর জল, মোমবাতি জ্বালাইয়া ওই ঘরে বসে আপনি লিখবেন, ঠিক আছে। লিখা হয়ে গেলে আপনি করবেন কি, এই তাবিজের নিচে আপনি দিবেন শিখে ওই ব্যক্তির নাম, বাবার নাম অথবা মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম অথবা মায়ের নাম দিবেন, ঠিক আছে। দেওয়া হয়ে গেলে আপনি করবেন কি, এরকম 7টা তাবিজ অঙ্কন করবেন। অঙ্কন করে আপনি করবেন কি, মাগরিবের সময় যখন মাগরিবের আজান পড়বে বা আজান পড়ার 2-1 মিনিট আগে ওটা আপনি করবেন কি, একটা মোমবাতি জ্বালাইবেন। মোমবাতি জ্বালাইয়া ওটা আপনি খোলা মাঠ বা ময়দানে যাইবেন, মানে 1 কিলোমিটার ভিতরে আশেপাশে কোনো গাছপালা বা মানুষের বাড়িঘর নাই এরকম একটা জায়গা বেছে নেবেন, ঠিক আছে। তো ওইরকম জায়গা যাইবেন, গিয়ে আপনি করবেন কি, এই তাবিজটা জ্বালাই দিবেন। তো ওইরকম 7 দিনে 7টা তাবিজ জ্বালাই দিবেন মাগরিবের 2 থেকে 3 মিনিট আগে অথবা মাগরিবের আজানের সাথে সাথে, ঠিক আছে। তো এইভাবে জ্বালাই দিবেন, 7 দিনে 7টা তাবিজ জ্বালাইবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি বিদেশেও থাকে সে আপনার জন্য চটফট করবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কাছে ছুটে আসবে, ঠিক আছে। আর যদি দেশে থাকে অবশ্যই আপনার কাছে তো আসবেই, তাড়াতাড়ি আসবে আর কি। তো এই হলো আজকের তাবিজ। এখানে যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যারা কাজটি করবেন অবশ্যই নিজের শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ ওই সময় মক্কেলটা চলাচল করে, জিন চলাচল করে মাগরিব আজানের সাথে সাথে ওই সময়। তাই আপনার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রেখে আপনার শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে তারপর কাজ করবেন। আর যদি কিছু জানার বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা লাইক দিয়ে দেবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ, সরাসরি কল করবেন। আমরা অবশ্যই আপনাদের সেই গ্যারান্টি সহকারে কাজটি করে দিব, বা জানার থাকলে জানাই দিব, বোঝার থাকলে বোঝাই দিব, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।